মোবাইল স্ক্রিনে ছেলের ছবি দেখে এভাবেই হাউমাউ করে কান্না করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত রিয়াদ রশিদের মা নাসরিন জাহান। ছেলেকে হারানোর শোকে কিছুক্ষণ পর পর ফোন বুকে মুখে নিয়ে চুমু খাচ্ছে। সন্তান হারানোর এমন করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা কখনো কল্পনা করেননি তিনি। মায়ের কান্নার কণ্ঠে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়ে সরকারের কাছে আকুতি জানিয়েছেন দেশে ফিরিয়ে আনতে। আমার ছোট ছেলেরা মোর ফেলছে, আবার এর চোখ মুচি মুচে বাইরে হয়ে পড়ে। আমি আর কোনো কিছুই বুঝিনি। শহরেছি পরে আমার মেয়ে ছেলে ঢাকাতে আছে, শিক্ষার বাইরে জোনাই উঠছে, ওরা কান্দে পরে আমি বুঝছি না আর যে এমনি ভিতরে খালি যে জ্বলতেছে যে এইটাই জানি, আর কিছু না। আমার অভিজ্ঞতা, আমার রাশিয়া সরকার কাছে আমার দাবি, আমার বাবারে ফেরত দেব। আমার সিচুয়েশনের বিষয়ে আমি যেন কয়বারটা আমি আতাই তারিখে আমার এই দাবি। 2024 সালে রাশিয়ায় পাড়ি জমান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের 27 বছরের যুবক রিয়াদ রশিদ সেখানে একটি ওয়েল্ডিং কোম্পানিতে কাজ নেয়। এরপর বাড়তি লাভের আশায় রাশিয়ান সরকারের আহ্বানে গত 1 এপ্রিল সেনাবাহিনীতে যোগ দেয় সে। কিন্তু এর পরের দিনে ইউক্রেনে ছোড়া ড্রোন হামলায় নিহত হন রিয়াদ রশিদ সহ আরও 3 জন। স্বজনরা চান অবিলম্বে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, সাথে দেয়া হোক উপযুক্ত ক্ষতিপূরণও। আমার ভাই খুব হিসেবে খুব সেন্সিয়াস একটা ছেলে। আমার চারটে ভাই বোনে, ভাই সবচেয়ে সেন্সিয়াস। আমরা যা করতাম 3 ভাষার ভাই বোনে সর্বশেষ গেলি পেয়েছে, আমার দোয়া করিস আর কিছু আর কিছু যুদ্ধ, এত যুদ্ধ নাই, এত মারা যায় না। তো এরকম প্রলোভন দেখায় নিয়ে যায় যে তোমরা ভালো সহজ কাজ পাবা, যুদ্ধে যাওয়া লাগবে না, এরকম এরকম। তো মামা বলছে যে উনি ক্যাম্প পাহারা দেয়, মানে যুদ্ধে যায় না। উনি এরকম বলছে যে আমি জাস্ট ক্যাম্প পাহারা দেই আর কোনো কিচ্ছু না। তো মানে সে ওইখানে কার প্রলোভনে চলে গেছে গিয়ে সে গত 28 তারিখ দিবাগত রাত্রে আমার সাথে আলাপ করছে, পরিবারের সকলের সাথে আলাপ করছে। বলছে যে আমি অন্য এক জায়গায় যাইতেছি, এখানে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক পাইতে দেরি হবে, আমি হয়তো কিছুদিন পরে মোবাইল করে আমার জন্য চিন্তা করে রাখি। এদিকে রিয়াদ রশিদের মৃত্যুর খবরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা তার গ্রামে গিয়ে স্বজনদের সাথে কথা বলে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রিয়াদ থেকে অ্যাপস এর মাধ্যমে জানিয়েছেন সে গত মে মাসের 2 তারিখ দুনিয়াতে আর নাই। ইউক্রেনের ড্রোন হামলায় সে নিহত হয়েছেন, আর ওই বন্ধু আহত হয়েছেন। ওই খবর পাওয়ার সাথে সাথেই আমি রিয়াদ রশিদের বাড়িতে আসি। রিয়াদ রশিদের বাবা আমাদের জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক ছিলেন। রিয়াদ রশিদ অত্যন্ত একটা ভালো ছেলে ছিলেন, খুবই ভালো ছিলেন, যার এই নিহতের খবর শুনে পুরো এলাকা কান্নার রোল, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। করিমগঞ্জের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে রিয়াদ রশিদ 4 ভাই ও 1 বোনের সংসারে ভাইদের মধ্যে সে ছিল তৃতীয়। তাই তো সে যাত্রায় এক নজর দেখতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।